এনি কিছু হলেই বিএনপির সাথে খেলতে চায়, যে খেলা হবে। এখন আপনারা কি খেলতে চান তাদের সাথে? আমরা তাদেরকে খুঁজেই পাচ্ছি না খেলার জন্য, সমস্যা তো ওই জায়গায়। তারা তো পালিয়ে আছে, কোথায় আছে তাও খুঁজে পাচ্ছি না। যদি আসতো তাহলে খেলাটা আমরাও খেলতাম। তিনি তো করোনার চাইতে অনেক শক্তিশালী ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ছাত্র আন্দোলনের পর এই সামান্য ছোট একটা বিষয় নিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। সেই ক্ষেত্রে কি বলবেন যে করোনার সাথে মোকাবেলা করলো, ছাত্রদের সাথে পারলো না? এটাই তো কথা, তার মানে ছাত্ররাই সবচেয়ে বড় শক্তি। খেলা হবে, খেলা হবে। আপনি খেলতে চান? হ্যাঁ খেলতে চাই, অবশ্যই খেলতে চাই। ওবায়দুল কাদেরের সাথে খেলতে চাই, সে আসুক। কিন্তু সে তো দেশে কেন আছে, কেন পালিয়ে আছে? সামনে আসুক। তাহলে ছিল, এখন কেন নাই? তাহলে খেলতে চাচ্ছেন? অবশ্যই সামনাসামনি আসুক। সে কোথায় আছে না জানেন সেটা? হ্যাঁ জানবো না কেন? কোথায় আছে বলেন তো? সেটা মানে আমাদের যে আমরা জানি, আমাদের ধারণা মতো সে ভারতে আছে। আচ্ছা, তাহলে যে জায়গায় পলায় আছে। তাহলে আওয়ামী লীগের সাথে খেলতে চান? অবশ্যই। আওয়ামী লীগ তো দেশে কেন নয় ভাই, কেন নয়? আওয়ামী লীগের সাথে খেলতে চাই। এখানে আসছে হচ্ছে বিএনপি, মানে কিছু জানার ছিল যে জয় বাংলা স্লোগানটা কেন বাদ হয়েছে বা এই বিষয়ে। সকালবেলা আমি কালকে রাতে নিউজটা পাইছি, তো জয় বাংলা কেন বাদ হলো, কেন মানে জয় বাংলা, আমরা তো বাংলাদেশে থাকি না, তো বাংলাটা থাকতো, অন্য কিছু বাদ হয়ে যেত, তো বাংলাটা কেন বাদ হলো সেটা বিষয়ে জানতে আসলাম। হ্যাঁ সেটা থাকুক, আমাদের তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ অবশ্যই থাকা উচিত, জয় বাংলা থাক, আর আমরা বাংলাদেশে থাকি। আওয়ামী লীগের তা ঠিক আছে, বাট আওয়ামী লীগটা আমরা বাদ দিয়ে দিলাম, জয় বাংলা ওরা একটা জয় বাংলা আওয়ামী লীগ বলে না তো, শুধু জয় বাংলা বলে, ওদের স্লোগান এটা শুধু। সে বিষয়ে আর কি বলবো বলেন, কিন্তু জয় বাংলা বাদ হওয়াটা উচিত হয় না আমার পক্ষে। হ্যাঁ অ্যাটেন্ড তো অবশ্যই হবে, যাতে আসছে অবভিয়াসলি অ্যাটেন্ড হবে, আসছে যাতে রাজনীতিতে আর অবশ্যই। ঠিক আছে ভাই, আমি রাজনীতিবিদে বেশি কিছু জানি না, জাস্ট আজকে আসলাম, যতটুকু আমি অ্যানালাইসিস করছি ততটুকু থেকে মানে অনেক কিছুই বুঝছি। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মরিয়ম। কোথা থেকে আসছেন? আমি মিরপুর থেকে, মিরপুর 1 নম্বর। জি ধন্যবাদ।